সেই নির্বাচনে দল থেকে বিভিন্ন সংগঠনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমাদের দল থেকে, আমাদের সংগঠন থেকেও কিছু মনোনয়ন প্রত্যাশী ছিল। তার মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে পাবনা 5 থেকে মনোনয়ন দিয়েছেন। তিনি শ্রমিক দলের হিসাবে মনোনয়ন পান নাই, তিনি তার নিজ যোগ্যতায় মনোনয়ন পেয়েছেন। আমরা শ্রমজীবী মানুষকে অনেক আনন্দিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা দেখেছি আমাদের ভাতৃপ্রীতম সহযোগী সংগঠনগুলো থেকে একাধিক মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা রাজপথে কোনো সংগঠন থেকে পিছিয়ে ছিলাম না। আমাদের দল থেকেও 3-4টি মনোনয়ন চাওয়া হয়েছিল, খুব বেশি না, কিন্তু একটি মনোনয়নও দেওয়া হয় নাই শ্রমিক দলকে। এখনো মনে হয় গাজীপুর একটি আসন সিদ্ধান্ত দেয়নি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের 2 জন অভিভাবক এখানে আছেন। আমরা শ্রমিক দলের পক্ষ থেকে আহ্বান জানাবো, অন্তত শ্রমিক দলকে যেন একটি আসন হলেও দেওয়া হয়। আমাদের এই সিপাহী বিপ্লবে, এই গণতান্ত্রিক আন্দোলনে, আগামী নির্বাচনে বাংলাদেশের 12.5 কোটি ভোটের মধ্যে 7.5 কোটি ভোট শ্রমজীবী মানুষের। আমাদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী জাতীয় নির্বাচনে। আমাদেরকে যদি 2-1টি নমিনেশন দেওয়া হয়, আমাদের নেতা কর্মীরা আরো উজ্জীবিত হবে, তাদের জীবন বাজি রেখে কাজ করবে। আমরা প্রত্যাশা করব আগামী দিনে আমাদের নেতা যেই নির্দেশ দিবেন, অতীতেও আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল সর্বাত্মকভাবে সেই নির্দেশ পালন করেছি। আগামী দিনে জাতীয় নির্বাচনকে নিয়ে যেই ষড়যন্ত্র হচ্ছে, যেই ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনায়ক জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।